হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। আর আমি কোথায় যাচ্ছি, কি করেছি সবটুকুই তোমাদের সাথে এই ভিডিওটাতে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হলো গত ফ্রাইডে, আর আমি ফ্রাইডে গেছিলাম আমার দিদির বাড়িতে, আমার পিসির মেয়ের বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স না, 1 ঘন্টার। ট্রেনে খুব বেশি সুবিধা হয় আমাদের বাড়ি থেকে, কিন্তু আমরা সেদিনকাই রিটার্ন করব, সেজন্য আমরা গাড়ি নিয়ে গেছিলাম। আর দিদির বাড়িতে গেছিলাম, দিদি ইনভাইট করেছিল আমাদেরকে আমার আইবুড়ো ভাতের জন্য। অনেক বছর পরে যাওয়া হয়েছিল ওর বাড়িতে। আর রাস্তার সিনারিগুলি জাস্ট দেখো, কত সুন্দর চা বাগানগুলি। তারপর আমরা পৌঁছে গেছিলাম, আর আমরা পৌঁছতে পৌঁছতে একটু লেট হয়ে গেছিলো। আর দিদি আমাদের জন্য কত কিছু বানিয়েছে দেখো, নাড়ু মোয়া থেকে স্টার্ট করে দহি বড়াও বানিয়েছিল। তো আমি দহি বড়া খেয়ে নিচ্ছিলাম গল্প করতে করতে ওদের সাথে। তারপর এদিকে দেখো রান্নার মাসিরা সব জোগাড় করছিল রান্নার জন্য। আর এদিকে দিদিও পোলাও বানাচ্ছিল। তো আমি তোমাদের সাথে ভিডিও একটু একটু শেয়ার করছি। তো এদিকে ওদের রান্না চলছিল, আর এদিকে আমি চলে গেছিলাম রেডি হতে, কারণ রেডি হতে অনেকটা টাইম লেগে যায় আর অনেকটা লেটও হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে আমি রেডিটা হইনি। তো আমি রেডি হয়ে চলে গেছিলাম ছাদে ফটো উঠতে, ভিডিওস বানাতে। তারপর দেখো তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ছোট ছোট ক্লিপ রেখেছি কয়েকটা ভিডিওসের। তো তোমাদের কীরকম লাগছে আমার আমার সাজটা একটু বলো তোমরা। আমি আমি খুব বেশি সাজতে ভালোবাসি না, বাট সবসময় সাজিও না, যখন সাজি একটু একটু আর কি। তারপর দেখো এদিকে ওরা সব রেডি করছিল, আমার সিস্টার ইন ল আর দিদি মিলে। তো তারপর আমি একটুখানি ভিডিও করলাম ভিতরে আসার। তারপর দেখো দিদিরা সবাই মিলে আমাকে আশীর্বাদ করলো। দিদি খুব সুন্দর একটা শাড়িও দিয়েছিল আমাকে। তো আমাদের এখানে রিচুয়ালসগুলি হয়ে গেছিলো, আর আমি এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এতটা তো আমি কিছু খেতে পারিনি, একটু একটু করে সব কিছু ট্রাই করেছিলাম, আর সব কিছু রান্নায় খুব টেস্ট হয়েছিল। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ব্লগে। আর আমি তোমাদের সাথে আমার বিয়ের সব ভিডিও শেয়ার করব, তোমরা দেখতে থাকো।